23, 24, 25 এই তারিখগুলোতে বেশি সেল হচ্ছে। যাত্রীদের এই তারিখের টিকিটগুলোর প্রতি চাহিদা বেশি। চট্টগ্রাম কক্সবাজার রোডে একটু চাপ আছে, আর সিলেট রোডে মোটামুটি আর 24 তারিখ 25, 26 এই 3 দিন চাপ থাকে আর কি। ঈদুল আজহার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন এখন সম্পূর্ণ ফাঁকা। এবার স্টেশনের কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীতে সেই চিরচেনা দীর্ঘ লাইন কিংবা উপচে পড়া ভিড় একদমই নেই। আর অন্যদিকে বাস কাউন্টারে চাপ নেই, পর্যাপ্ত টিকিট পাচ্ছেন যাত্রীরা। রাজু মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের অগ্রিম টিকিট বিক্রির চিরাচরিত এ দৃশ্য এখন আর নেই। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ফাঁকা পড়ে আছে টিকিট কাউন্টারগুলো, নেই টিকিট প্রত্যাশীদের কোনো লাইন। ভোগান্তি কমাতে এবং কালোবাজারি রোধে এবার ঈদুল আজহার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। গত স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। 13 মে শুরু হয়েছে অনলাইনে রেলের টিকিট বিক্রি। যদি তার সম্মানিত যাত্রীর টিকিটের সাথে তার এনআইডির মিল পাওয়া না যায়, তাহলে তাকে বিনা টিকিট হিসেবে চিহ্নিত করা হবে। আমাদের পক্ষ থেকে যে সতর্কতা যেটা বলার, সেটা আমরা বলি যে রেলের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোথাও বা কারো কাছ থেকে টিকিট ক্রয় করবেন না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী যাতে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অনলাইনে টিকিটের জন্য চলছে তীব্র প্রতিযোগিতা। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, যাত্রী ভোগান্তি শূন্যে নামিয়ে আনতেই এই ডিজিটাল ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার দূরপাল্লার বেসরকারি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত 8 মে থেকে। ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের টিকিট এখন সংগ্রহ করতে পারছেন সাধারণ মানুষ। সবগুলা গাড়িতেই যাত্রীর অনেক চাপ, এবং আমাদের 23, 24, 25 এই তারিখগুলোতে বেশি সেল হচ্ছে। যাত্রীদের এই তারিখের টিকিটগুলোর প্রতি চাহিদা বেশি। চট্টগ্রাম কক্সবাজার রোডে একটু চাপ আছে, আর সিলেট রোডে মোটামুটি আর 24 তারিখ 25, 26 এই 3 দিন চাপ থাকে আর কি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরমুখো মানুষের চাপ সামলাতে বাস ও ট্রেনের বিশেষ সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট যার ভ্রমণ তার, এই নীতি কঠোরভাবে অনুসরণের দাবি প্রশাসনের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।